হ্যালো বন্ধুরা, আজ রোববার, ছুটির দিন। কিন্তু রবিবার হলেও কোনো কাজ করি না করি, একটা কাজ আমাকে প্রতি রোববার করতেই হয়। উইকের মাঝখানে এই কাজটা করা সম্ভব হয় না বা সময় হয় না, আর রোববার এই কাজটা না করলেই নয়। আজকের ওয়েদারটা ভীষণ ভালো। টানা এক সপ্তাহ বৃষ্টির পর আজ ঝকঝকে তকতকে রোদ ঝলমলে আকাশ। প্রকৃতির জল পেয়ে গাছপালাগুলো যেন একদম তরতাজা হয়ে উঠেছে, চারিদিকে সবুজে ভরে যাচ্ছে। প্রকৃতিও যেন আজ খুশির মেজাজে রয়েছে। তবে ছুটির দিন হলেও আমাদের পাখিদের রেস্টুরেন্ট কিন্তু সকাল সকালই একদম হাউসফুল হয়ে গেছে। দুদিন ধরে একটা নতুন পাখি এখানে আসা শুরু করেছে। দেখো, পাখিটা একদম ছোট, গায়ের রংটা হলদে সবুজ, আর লেজের দিকে কালো কালো স্ট্রাইপ আছে। ভীষণ সুন্দর দেখতে। ওই দেখো, একটা মেল কার্ডিনাল থালায় বসে এদিক ওদিক দেখতে দেখতে খাচ্ছে। কার্ডিনালরা এখন সপরিবারে আমাদের বাড়িতেই থাকে। আর এখানে ওই দেখো, একটা হাউস ফিঞ্চ উড়ে গিয়ে বাটিতে বসলো। এই হাউস ফিঞ্চও রোজই এখন আমাদের রেস্টুরেন্টে আসে। ওই দেখো, ও বাবা, একটা ঘুঘু পাখি এসে হাউস ফিঞ্চটাকে সরিয়ে বাটির ওপর বসে পড়ল। রবিবার ছুটির দিন হলেও আমাদের রেস্টুরেন্টে খাবে বলে পাখিদের একদম লাইন পড়ে গেছে। আজ আমার কাজ করতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে প্রকৃতির দিকে তাকিয়ে এদের দেখতে দেখতে সময় কাটাই। কিন্তু এই যে দেখো কী অবস্থা! লিভিং রুমের টেবিলটা ভীষণ অগোছালো হয়ে আছে। সারা সপ্তাহ তো আর ঘরদোর গোছাবার সময় হয় না। সকালে রোজই আমরা বেরিয়ে যাই, আর ফিরতে ফিরতে সেই সন্ধে। টেবিলে জলের বোতল, চায়ের কাপ, যদিও কাপটা আজ সকালে বিদ্যুৎ চা খেয়ে এখানেই রেখে দিয়েছে। সাথে ঝুড়ি ভাজার প্যাকেট, কাগজপত্র, গল্পের বই, চিরুনি, হেয়ার টাই সব কিছুই এখন এই টেবিলে পেয়ে যাবে। সার্কি সারা বাড়ি ক্লিন করলেও লিভিং রুমের এই এরিয়াটা, এই টেবিলটা আমাকেই ক্লিন করতে হয়, না হলে চলে না। আর রবিবার ক্লিন করলে লিভিং এরিয়া, তারপর টেবিল বুধবার অবধি একদম পরিষ্কার থাকে। আর তারপর বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আবার নোংরা হওয়া শুরু হয়। আসলে সপ্তাহের শেষের দিকে যেতে যেতে আমাদের সকলেরই এনার্জি একদম শেষ হয়ে যায়, আর তখনই গিয়ে এই অবস্থা হয়। তবে আমাদের বাড়ি কোনোদিনই পারফেক্ট না, আর একদম পারফেক্ট পরিপাটি হোক সেটা আমি চাইও না। কারণ বাড়িতে আমার ছোট মিষ্টু আছে। আমরা কেউই একদম পারফেক্ট নই। ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সব মিলিয়েই আমাদের প্রতিদিনের এই জীবন। দিনের শেষে মুখে হাসি আর মনে শান্তি থাকলেই হলো। বাড়িঘরদোর একদম ছবির মতো সুন্দর গোছানো আর পারফেক্ট না হলেও চলবে। এই মিনি ভ্যাকিউম ক্লিনারটা যে কি কাজের! শুকনো খাবার দাবার, গুঁড়ো ধুলো, তারপর সোফার খাঁজ কোনাকাঞ্চি পরিষ্কার করার জন্য একদম পারফেক্ট। টেবিল সোফা পরিষ্কার হয়ে গেছে, এবার কার্পেট আর ফ্লোরটা ক্লিন করলেই হয়ে যাবে। আমার এই ভ্যাকিউমটা দিয়ে উডেন ফ্লোর আর কার্পেট দুটোই ক্লিন করা যায়। কার্পেট পরিষ্কার করার সময় স্পিডটা বাড়িয়ে 2-এ সেট করে নিলেই কার্পেট দারুণ পরিষ্কার হয়। আমার ব্যাক আর শোল্ডারের প্রবলেম আছে বলে আমি ভারী কিছু ইউজ করতে পারি না। এই ভ্যাকিউম ক্লিনারটা একদমই হালকা আর আমার জন্য একদম পারফেক্ট। ক্লিনিং ডান, এবার সোফা দুটোকে জায়গা মতো করে দিলেই হবে। এই সোফাগুলোও কিন্তু খুব ভারী না, আর উডেন ফ্লোর বলে একটু স্লাইড করলেই দেখো সোফা ব্যাক টু প্লেস। আজকের ওয়েদারটা এত ভালো, তাই এই সিজনের জন্য কয়েকটা গাছ এবার বাইরে বের করে দিচ্ছি। এই যে এটা কারি পাতা গাছ, এটাকে এবার বাইরে করে দিলাম। কারি পাতা তো গরমের গাছ, তবে এখানকার এই কনকনে ঠান্ডায় গাছটা যে ঘরে এতগুলো মাস একদম সুস্থ ছিল, এটাই অনেক। এই বেলফুল গাছটাকেও বের করে দিচ্ছি। এতদিন ভেতরে ছিল, এবার একটু ন্যাচারাল হাওয়া বাতাসে ওরা নিঃশ্বাস নিক। গাছগুলোকে বাইরে করে দিতে পেরে খুব শান্তি লাগছে। ওদের নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। এখন অক্টোবর অবধি প্রকৃতির মাঝে ওরাও খুশি, আর ওদের খুশি দেখে আমরাও নিশ্চিন্ত হলাম। আমার কাজ আপাতত শেষ। লিভিং রুমটা গোছানোর পর এখন দেখতেও ভালো লাগছে। আর ওয়েদারটা ভালো হওয়ার জন্য দেখো ঘরে এখন প্রচুর ন্যাচারাল লাইট আসছে। এবার সানডে বলে আমরা এখন বসে একটু রিল্যাক্স করব আর ফ্যামিলি টাইম স্পেন্ড করব। তোমরা তোমাদের সানডে বা ছুটির দিন কিভাবে কাটাও কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।